নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদেরকে দেখাবো নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নম্বর 8 নম্বর সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক দাগ, চন্দ্রনাথ যদি পরীক্ষায় 550 বা তার বেশি পায় তবে তার কথা অনুযায়ী ফেল করবে, উত্তর হবে 2 জন। একের 2, দাম গল্পের কথক একটা ইংরাজি কোটেশন তার বক্তৃতায় চালিয়ে দিয়েছিলেন কার নামে, উত্তরটি হবে বার্নার্ড শ। একের 3, আমাদের, উত্তরটি হবে পট অক্ষর করে রেখেছে অজন্তায়। একের 4, ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা রয়েছে, উত্তর হবে বটের ফলের মধ্যে। একের 5, উর্দু সাহিত্যের মূল সুর বাঁধা কার সঙ্গে, উত্তরটি হবে ফরাসি। একের 6, মিস নোভাল দেহ ত্যাগ করেন, উত্তর হবে দার্জিলিংয়ে। একের 7, ধীবর বৃত্তান্তর তর্জমা করেন সত্যনারায়ণ চক্রবর্তী। একের 8, শকুন্তলার পালক পিতা ছিলেন মহর্ষি কর্ণ। একের 9, স্বর্ণপণির নাম পাওয়া গিয়েছিল, উত্তর হবে চরক সংহিতায়। একের 10, জেরেমি স্যান্ডার্স জন্মেছিলেন, উত্তর হবে পুনায়। একের 11, একটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি হলো, উত্তর হবে এ। এরপরে দেখো একের 12 দাগ, একটি অঘোষ মহাপ্রাণ অষ্ট ব্যঞ্জন হলো ভ। একের 13, পরাগত সমীভবনের উদাহরণ হলো গল্প, এটা দিন গপ্প। তারপরে দেখে নাও একের 14 দাগ, কোনটি সঠিক। দেখো গদাকে আ যোগ চর্য সমান আশ্চর্য, এটা হলো সঠিক। একের 15, ভাষায় প্রকৃত অস্তিত্ব নেই কার, বিভক্তির। একের 16, 25শে বৈশাখ কি ধরনের বিশেষণ, 25শে কথাটা হচ্ছে পূরণবাচক বিশেষণ। পরের প্রশ্ন, কাল এসো কিন্তু নিম্নলিখিত পদটি কি ধরনের অব্যয়, কিন্তু হচ্ছে বাক্যালঙ্কার অব্যয়। পরেরটি দেখো 18 দাগে, চণ্ডী মণ্ডপের বারান্দায় দাঁড়িয়েছিলেন ক্রিয়ার কোন কাল, উত্তর হবে সাধারণ অতীত। তারপরে চলে যাই 2 দাগে, কম বেশি 15টি শব্দে প্রতিটি প্রশ্নের উত্তর দাও। 2-এর 1 দাগে আছে, পিতার মৃত্যুর পর ইলিয়াসের সম্পত্তি কি ছিল, 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া। 2-এর 2, আজই এলে নরেশ, নরেশ কোথা থেকে এলো, মামার বাড়ি থেকে। 2-এর 3, কান্ত কোমল পদে কে কি রচনা করেন, উত্তর হবে গীত জয়দেবের গীত গোবিন্দ। 2-এর 4, ব্যঙ্গ তরকা কথাটির অর্থ কি, ব্যঙ্গের মতো তড়াক করে লাফিয়ে লাফিয়ে যে বাজ পড়ে। এরপরে দেখো 2-এর 5 দাগে, স্বামীজির ইচ্ছায় সেভিয়ার দম্পতি কি প্রতিষ্ঠা করেন, মায়াবতী অদ্বৈত আশ্রম। পরের প্রশ্ন 2-এর 6 দাগে, এখনো সেই স্বাদও পূর্ণ হইল, কোন স্বাদ, উত্তর হবে পর্বত দেখার স্বাদ। 2-এর 7, প্রভু অনুগৃহীত হলাম, অনুগৃহীত হওয়ার কারণ কি, উত্তর হবে কাঙ্ক্ষিত মুক্তি এবং আংটির সমপরিমাণ মূল্য পারিতোষিক হিসেবে পেয়ে ধীবর অনুগ্রহ প্রকাশ করেছিল। 2-এর 8, গেস্টাপো কি, উত্তর হবে জার্মানির গুপ্ত পুলিশ। পরের প্রশ্ন, ঘোড়ার ব্যবস্থা নন্দকিশোরই করে দিলেন, এখানে নন্দকিশোরকে একটা সস্তা হোটেলের ম্যানেজার। পরের প্রশ্ন, শঙ্কুর বাবা কত বছর বয়সে মারা যান, উত্তর হবে 50। 2-এর 11, ক্লিপ গ্রেটার দেন কিলিপ কোন ধরনের ধ্বনি পরিবর্তনের ব্যাখ্যাটি হলো স্বরভক্তি। 2-এর 12, নিপাতনের সিদ্ধসন্ধি বলতে কি বোঝায়, যেসব সন্ধিসমূহ স্বর সন্ধি বা ব্যঞ্জন সন্ধি বা বিসর্গ সন্ধির নিয়ম মেনে চলে না তাদেরকে নিপাতনের সিদ্ধ সন্ধি বলে।
এরপরে আছে 13 দাগে তদ্ভব শব্দ কি? যেসব শব্দ প্রাচীন ভারতীয় আর্য থেকে জন্মলাভ করে প্রকৃত এবং অপভ্রংশের স্তরের মধ্য দিয়ে ক্রমবিবর্তনের মাধ্যমে বাংলা এসেছে তাদের তদ্ভব শব্দ বলে। যেমন দেখো, কার্য গেটার দিন কর্য গেটার দিন কাজ, মৃত্তিকা গেটার দিন মুটিয়া গেটার দিন মাটি, দুহিতা গেটার দিন ধিয়া গেটার দিন ঝি। এরপরে আছে কৃত প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়ের মধ্যে একটি পার্থক্য লেখো। ক্রিয়া প্রবৃত্তি বা ধাতুর শেষে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কৃত প্রত্যয় বলে, যেমন নাচ যোগ অনাচন। আর শব্দ বা নাম প্রকৃতির শেষে প্রত্যয় যুক্ত হয়ে যে নতুন শব্দ গঠন করে তাকে তদ্ধিত প্রত্যয় বলে। এরপরে আছে একটি গুণবাচক বিশেষ্য পদ দিয়ে একটি বাক্য রচনা করো। আমি তোমাকে ঘৃণা করি, এখানে ঘৃণাটি হলো গুণবাচক বিশেষ্য। 2-16 বাক্যে প্রয়োগ করি ক্রিয়া বিশেষণের একটি উদাহরণ দাও। দুটি দেখো লিখেছে, তাড়াতাড়ি যাও। তারপরে আছে যৌগিক ক্রিয়া আছে এমন একটি বাক্য রচনা করো। একের অধিক ক্রিয়া নিয়ে তৈরি বলে একে যৌগিক ক্রিয়া বলে। যেমন দেখো, অমল একাই সব খেয়ে ফেললো। এখানে একটি সমাপিকা ও একটি অসমাপিকা ক্রিয়া আছে। এরপরে দেখো, নিত্যবৃত্ত অতীতের একটি উদাহরণ দাও। যেমন আমরা বাগানে বসতাম, আমরা খেলতে যেতাম, আমরা পড়তে বসতাম। এগুলো হলো নিত্যবৃত্ত অতীতের উদাহরণ। তাহলে চলো তোমাদের আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবারও পরে সেটি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।